আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় সিআরভিএস পোর্টালে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য হালফিল অর্থাৎ শ্রেণী হালনাগাদ করবেন সে সম্পর্কে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি নিজে নিজেই বিদ্যালয়ে বসে এই কাজটি করতে পারেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি www.crvs.gov.bd.login লিখে এন্টার প্রেস করার পর দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিআরভিএস এখানটাতে ক্লিক করবেন। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী প্রমাণ প্রকল্পের পেজে ঢুকেছি। এখানটাতে দেখেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে এই যে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর দেখেন এখানে আমি সহকারী শিক্ষকের আইডিতে ঢুকেছি। এখানটাতে দেখেন শিক্ষার্থী ম্যানেজমেন্ট, এই যে বাম পাশে দেখেন একটু মার্ক করে দেখায়, এখানটাতে ক্লিক করতে হবে। শিক্ষার্থী ম্যানেজমেন্ট ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে, শিক্ষার্থী নিবন্ধন, অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা, নিবন্ধিত শিক্ষার্থী তালিকা, শিক্ষার্থী তথ্য অনুসন্ধান। যাই হোক, আমরা এখানে যেহেতু শিক্ষার্থী তথ্য হালফিল করবো অর্থাৎ শ্রেণী হালনাগাদ করবো, তাহলে আমরা কি করবো, নিবন্ধিত, যেহেতু তাদের নিবন্ধন করাই আছে সেহেতু আমি নিবন্ধিত শিক্ষার্থী তালিকা এখানটাতে ক্লিক করবো। এখানেতে এসে দেখেন এখানে যদি আপনি নির্দিষ্ট শ্রেণীতে যান তাহলে এখানে আমি ধরি যে তৃতীয় শ্রেণী আমি সিলেক্ট করলাম, যেহেতু আমার অনেকগুলো করা হয়েছে। এখান থেকে আমি শিক্ষার্থী তালিকার রেঞ্জটা বাড়িয়ে দিব, এই 50 দিলাম। আমি এখানে ক্লিক করলেই দেখেন শিক্ষার্থী তালিকা চলে এসেছে। আমি এই শিক্ষার্থী তথ্য হালফিল করবো 2 নাম্বারটা। এখানে এই যে ডান পাশে এখানটাতে ক্লিক করতে হবে। দেখেন মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই যে ডাউন এরো দেখা যাচ্ছে, এখানটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানটাতে ক্লিক করবো আমি। ক্লিক করলে দেখেন কতগুলো অপশন আসছে, বিস্তারিত, সম্পাদন, প্রতিবেদন, দেখুন আইডি কার্ড। দেখুন এখন যেহেতু আমি হালফিল করবো তাহলে এটাকে বলে সম্পাদন। এই সম্পাদনে ক্লিক, এখানটাতে সম্পাদনে ক্লিক করলে আমি উপরে যাই, দেখেন অধ্যয়নরত শ্রেণী এখানে আছে তৃতীয়, আমি দেবো কি সে 4th শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাহলে 4th সিলেক্ট করব। তারপর শাখা প্রযোজনা, রোল নম্বর, এখানে বাংলায় আছে, বাংলা করে নিই। রোল নম্বর, বর্তমানে রোল নম্বর হচ্ছে তার কত, 14। এখানে যা আছে তাই। আরেকটা বিষয় খেয়াল করবেন, জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ হতে একটা চিঠি এসেছে যে শিক্ষার্থীর নাম কমপক্ষে 2টি অংশ থাকতে হবে। ধরুন তানভীর, এখানে কিন্তু একটা অংশ আছে, তানভীর হাসান বা মোহাম্মদ তানভীর বা তানভীর হোসেন কিছু নাই। যদি এই শিক্ষার্থীর বাবা মা এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সংশোধন করে নাম পরিবর্তন করেন, অর্থাৎ তানভীর হাসান বা তানভীর আহমেদ, মোহাম্মদ তানভীর এরকম করেন, তাহলে আমরা কি করব, এই যে এখানে দেওয়া আছে, এই যেখানে সার্চ অপশন আছে, এখানটাতে ক্লিক করব। তাহলে অটোমেটিক এখানে নাম সংশোধন হয়ে আসবে। আর যাদের 2টা অংশ থাকবে তাদের এখানে ক্লিক করার প্রয়োজন নেই। তো আমি এখন যেহেতু নামের একটা অংশ ক্লিক করি, এই দেখেন মোহাম্মদ তানভীর হাসান, অর্থাৎ তার নাম সংশোধন হয়েছে এবং অটোমেটিকলি সার্ভার নিয়ে নিয়েছে। দেখেন মোহাম্মদ তানভীর হাসান, এমডি তানভীর হাসান, দেখেন মানে এই কাজটা হয়ে গেল, আপডেট হয়ে গেল। তো আমরা এখন নিচে যাব, দেখেন এই যে শিক্ষাবর্ষ 2023, এখান থেকে 2024। কাবিস্তার সদস্য কিনা, হ্যাঁ এটা তো আগে দেওয়া আছে, আর তেমন কোনো পরিবর্তন নেই। এখন আমরা নিচে চলে যাবো, এগুলো কোনো যা আছে তাই। এই পরবর্তীতে ক্লিক করতে হবে, পরবর্তী ক্লিক। এরপর এখানে কোনো কাজ নেই আমাদের, নিচে চলে যাবো, দেখেন এই যে পরবর্তীতে ক্লিক, আবার পরবর্তী ক্লিক করার পর এখানে নিয়মিত আছে, এখানে এর তথ্য চকের প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, এই বক্সটাতে ক্লিক করতে হবে। এটা
ইনঅ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ করতে হবে। এটাতে এই যে এখানে এখানটাতে ক্লিক করতে হবে, এখানটাতে ক্লিক, দেখেন এই যে গাঢ় বর্ণ ধারণ করছে, অ্যাক্টিভ হয়েছে। এখন এই সেভে ক্লিক, এই সেভ ক্লিক, সফলভাবে হালনাগাদ করা হয়েছে। দেখেন সফলভাবে হালনাগাদ করা হয়েছে, ওকে ক্লিক। এরপর কি করবেন, এখান থেকে প্রেরণ করুন, এখানটাতে ক্লিক করলে প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে। দেখুন প্রেরণ করুন, এখানটাতে ক্লিক। আপনি নিশ্চিত পাঠাতে যাচ্ছেন? হ্যাঁ, হাতে ক্লিক। শিক্ষার্থী তথ্য সফলভাবে পাঠানো হয়েছে, ওকে। পরে কি করবো আমরা, বন্ধ করুন, এখানটাতে ক্লিক করবো। আচ্ছা, বন্ধ। এভাবে আমরা কি করতে পারি, একজন শিক্ষার্থীর তথ্য শ্রেণী হালনাগাদ করতে পারি। তো এটা দেখলাম আমরা সহকারী শিক্ষকের আইডি থেকে। এখন প্রধান শিক্ষক উনি কিভাবে প্রেরণ করবেন সেটা আমরা একটু দেখব। ঠিক আমরা এখন দেখব কিভাবে প্রধান শিক্ষকের আইডি হতে শিক্ষার্থী তথ্য সহকারী উপজেলা শিক্ষকের আইডিতে প্রেরণ করবে সেটা আমরা ঠিক আমরা যেভাবে এই ওয়েবসাইটে প্রবেশ করেছি, পোর্টালে প্রবেশ করেছি, সেভাবে আমরা প্রবেশ করব এবং এখানটাতে কি করব, মোবাইল নাম্বার লিখব, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে এই লগইন, এখানটাতে ক্লিক, লগইনে ক্লিক করার পর দেখেন স্বাগতম, এই যে প্রধান শিক্ষকের আইডিতে আমরা প্রবেশ করেছি। এখানটাতে ঠিক আগের মতো শিক্ষার্থী মেলে যাবে, এখানটাতে ক্লিক করার পর এখন আমরা আমাদের যেতে হবে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা। এটা কিন্তু এখন এখানে জমা হয়েছে, দেখেন অনিবন্ধিত। আর সহকারী শিক্ষক যখন আমরা হালফিল করেছিলাম তখন নিবন্ধিত ছিল, হালফিল করার আগে, হালফিল করার পরে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা এখানে এসে জমা হয়েছে এই তথ্য, এই শিক্ষার্থী তথ্যটা। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমি কোন শ্রেণীতে তাকে হালফিল করেছি, চতুর্থ, এই চতুর্থ দিলাম। এখানে দেখেন ক্রমিক, এখন আমি শিক্ষার্থী সংখ্যা বাড়িয়ে 50 করলাম। দেখি রোল নাম্বার কত ছিল, 14। দেখি 14 কোথায় আছে, এই দেখেন 14 কি লেখা আছে, প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষা। আমরা কি করব, এই ডান পাশে ডাউন এরো চিহ্ন এখানটাতে ক্লিক করব। ক্লিক করে উনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে বিস্তারিত দেখবেন, ক্লিক করবেন। আর সম্পাদন করতে যদি ভুল হয়ে থাকে তা সম্পাদন করবেন। প্রতিবেদন দেখুন, প্রেরণ করুন, প্রত্যাহার করুন, লক। যেহেতু উনি নিশ্চিত আছেন যে না সকল তথ্য ঠিক আছে, তাহলে প্রেরণ করুন, এখানটাতে ক্লিক, প্রেরণ। আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন? হ্যাঁ, হাতে ক্লিক করলে সহকারী উপজেলা শিক্ষকের আইডিতে পরে চলে যাবে। দেখেন এই যে ATU/AUU নিকট শিক্ষার্থী তথ্য সফলভাবে পাঠানো হয়েছে, ওকে ক্লিক। এভাবে আমরা সহজে বিদ্যালয়ে বসে সহকারী শিক্ষকের আইডি এবং প্রধান শিক্ষকের আইডি হতে কিভাবে শিক্ষার্থী তথ্য হালফিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয় তা দেখলাম। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকস, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।